नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर निरामिष रेसिपि भुट्टा दिए धोकार कारी। आपनारा तो अनेक भावेई धोकार कारी खेयेछेन, किन्तु এইভাবে যদি ভুট্টা দিয়ে ধোকার কারি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে যে কোনো নিরামিষ বা আমিষ পদকে হার মানিয়ে দেবে আর সারা জীবন মুখে লেগেও থাকবে, বারবার খেতেও ইচ্ছা করবে। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সঙ্গেই দুর্দান্ত লাগে আর ভাতের সঙ্গে তো খুবই সুস্বাদু লাগে। এটা দেখতে যেমন কালারফুল, খেতেও হয়েছে দুর্দান্ত। এর স্বাদ এতটাই, আপনারা আজই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনারা নিজেই বলবেন এর স্বাদ কতটা। ভুট্টা দিয়ে ধোকার কারি রেসিপিটা ইউটিউবে একদমই ইউনিক রেসিপি। আপনারা এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি দুটো একদম কচি ভুট্টা, আর ভুট্টাগুলো ঠিক এরকমই কচি হতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। ভুট্টাটা যত নরম হবে ধোকার কারিটাও কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। ভুট্টাগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। যত ভালো মিহি গ্রেট হবে তত ভালো ধোকাগুলো তৈরি হবে। ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এরকম মিহি গ্রেট করে নিতে হবে ভুট্টাগুলোকে। এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ হাফ চামচ, আর দিয়ে দেব এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ কালো জিরে, তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ, যাতে করে বেশ ঝাল ঝাল হয়। দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ বেসন। এখানে আমি 2.5 চামচ মতো বেসন দিয়েছি, আর দিয়ে দেব এখানে 1 চামচ চালের গুঁড়ো। এবার সব উপকরণগুলো পেস্ট করা ভুট্টার সাথে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এরকম করে মেশাতে হবে আর এরকম ঘনত্বটা হবে। এবার একটা এখানে ছোট মাপের থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি দিয়ে ভালো করে থালাটাকে ব্রাশ করে নিতে হবে। প্রথমে আমি চামচের সাহায্যে এটাকে ব্রাশ করে নিয়েছি, এবার একটু হাতের সাহায্যে ভালো করে থালাটার মধ্যে ঘিটাকে ব্রাশ করে নেব। এবার ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দেব, দিয়ে হাতের সাহায্যে ভালো করে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে ব্যাটারটা থাকে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে লো ফ্লেমে রেখে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা ছোট বাটি। এবার বাটির ওপরে এখানে ধোকার ব্যাটারের থালাটা বসিয়ে দিয়েছি সাবধানে, দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে প্রায় 7 মিনিট। এটাকে লো ফ্লেমে রেখেই ভাপাতে হবে, তাহলে ভালোভাবে জমে যাবে। 7 মিনিট পর ফিরে এলাম, এবার দেখে নেব এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সমস্ত ব্যাটারটা ভালোভাবে জমে গেছে, আর একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে ভালোভাবে কুকডও হয়ে গেছে, কোনোভাবে চামচের গায়ে লেগে যাচ্ছে না। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। দেখেই বোঝা যাচ্ছে ধোকার ব্যাটারটা ভালোভাবে বয়েলড হয়েছে, আর অনায়াসে এটা থালা থেকে উঠেও আসছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে চৌকো চৌকো আকারে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন। এবার এটাকে প্রথমে লম্বা আকারে কেটে নিয়েছি, এবার এটাকে চৌকো আকারে কেটে নেব, আর পাশের থেকে বাড়তি অংশগুলো রেখে দেব, এগুলোও কিন্তু খাওয়া যাবে ভাজা করে। এভাবে করেই চৌকো চৌকো আকারে কেটে নিয়ে এগুলোকে ভাজতে হবে।
ধোকার ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি না করা যায় তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধও হবে না আর থালা থেকে অনায়াসে উঠেও আসবে না, থালার গায়ে লেগে যাবে আর এভাবে করে কেটে ভাজাও যাবে না। সমস্ত ধোকাগুলোকে এভাবে চৌকো আকারে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ধোকাগুলো ভাপা। সমস্ত ধোকাগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। ধোকাগুলো যদি ভালোভাবে সিদ্ধ না হতো তাহলে কিন্তু এভাবে চৌকো চৌকো করে কাটা যেত না আর ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগেও যাবে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এবার একে একে ধোকাগুলো দিয়ে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে সময় ধরে ভেজে নিতে হবে। কখনো ফ্লেম কমিয়ে কখনো বাড়িয়ে এগুলোকে ভেজে নেব। বেশ কয়েকটা ধোকা দিয়ে এভাবে করে সময় নিয়ে ভেজে নিচ্ছি এক পিঠ। প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে ধোকাগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এক পিঠ। এবার উল্টে দিয়ে অপর পিঠও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দু পিঠই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে বাকি ধোকাগুলোও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে 2 চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি এখানে দারচিনি আর নিয়েছি এলাচ আর একটা স্টার ফুল, নিয়েছি হলুদ লবণ সামান্য আর নিয়েছি সাদা তিল, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আদা কুচি, এখানে নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি চীনা বাদাম, কালো জিরে আর মৌরি। এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা পরিমাণ। এবার দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর স্টার ফুল একটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণ হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তাহলেই কিন্তু কারিটা খেতে দুর্দান্ত হবে। এবার এটাকে সময় ধরে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ করে, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এটা ভেজ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 1 মিনিট আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি বেশ কিছুটা পরিমাণ। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এটাকে লো ফ্লেমে রেখেছি। দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। এবার এটাকে হাই ফ্লেমে রেখে 1-2 মিনিট ফুটতে দেব। দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা দানা ফেলা টমেটো। এবার ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বেশ খানিকটা। এটাও ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 2 মিনিট হাই হিটে ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে এটাকে আবারও 1-2 মিনিট হাই হিটে ফুটতে দেব যাতে ধোকার মধ্যে তেল মশলা ঝাল ভালোভাবে ঢুকে যায় আর ধোকাগুলো বেশ নরমও হয় আর খেতেও ভালো লাগবে। ধোকাগুলো একে একে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। ধোকাগুলো যদি পারফেক্ট বানানো হয় তবেই কিন্তু ঝোলের মধ্যে দিলে একদম ভেঙে যাবে না। ধোকাগুলো ঝোলের সঙ্গে ফুটে উঠেছে। এবার লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে।
তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম নতুনত্ব রেসিপি ভুট্টা দিয়ে ধোকার কারি। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা আজই একবার এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি সকলের খুবই ভালো লাগবে আর আপনাকে বারবার এই রেসিপিটা করার জন্য অনুরোধও করবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।